ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির ওই জামানার ওই যুগে একজন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন, যার নাম হলো মুহাম্মদ ইবনে সিরিন। ওই মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি তার খাদিমকে পাঠাইলেন আর বললেন, যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে বলো, একজন মানুষ স্বপ্ন দেখেছে, যে স্বপ্নটা হলো ওই লোকটা দেখেছে আল্লাহর নবীকে মৃত্যুর কথা বলেছিল, কিন্তু নবীজি কোনো জবাব না দিয়ে হাতের 5টা আঙ্গুল দেখাইছেন। আর উনি বলেছেন ওনার নাম প্রকাশ করার জন্য ওনার নাম বলা যাবে না। ও মুহাম্মদ ইবনে সিরিন, ওই স্বপ্নের ব্যাখ্যাটাকে আপনার কাছে জানতে পারে, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ওই লোকটার যদি নাম না তুমি বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না। তবে শুনো রে, ওই স্বপ্ন আমি মুহাম্মদ ইবনে সিরিনের আত্মবিশ্বাস, এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ এই জামানায় দেখতে পারে না। সুবহানাল্লাহ। বাবা আমার শুধু তার ওই খাদিম যখন চলে গেল ইমাম মালিকের দরবারে, ইমাম মালিক বদির আগ্রহ হইয়া জানতে চাইলেন, রে খাদিম মুহাম্মদ ইবনে সিরিন আমার স্বপ্নের ব্যাখ্যা কি দিয়েছেন, তাড়াতাড়ি বলো। খাদিম ডেকে ডেকে বলে, ও ইমাম মালিক, খাদিম আমি মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে গিয়েছিলাম, কিন্তু নাম না বলার কারণে তিনি আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন নাই। আমি এসেছি পুনরায় আপনার দরবারে। ইমাম মালিক বলেন, যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নামটা বলে দাও, কারণ হলো ওই স্বপ্নের ব্যাখ্যাটা আমার বড় জানার প্রয়োজন। ইমাম মালিকের ওই খাদিম পুনরায় চলে গেল মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে, গিয়ে ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, আপনি যেই নামটা বলেছিলেন, মূলত ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছিলেন। রা মুহাম্মদ ইবনে সিরিন, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা বলুন। কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ও খাদিম ভাই শুনো রে, আল্লাহর নবী স্বপ্ন যুগে হাতের যে 5টা আঙ্গুল ইমাম মালিককে দেখাইছেন, ওই ইমাম মালিককে আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল দ্বারা 5টা জ্ঞান, 5টা ইলমের কথা আল্লাহর নবী বুঝাইছেন। আল্লাহর নবী বুঝাইতে চান, ও ইমাম মালিক, আল্লাহ তাআলা যত ইলম আমাদেরকে দিয়েছেন, আমাদের নবীদেরকে আল্লাহ যা দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন 5টা ইলম দুনিয়ার কোন নবী পয়গম্বর, এমন কি দুনিয়ার কোন মানুষের কাছে জানান নাই। এই 5টা ইলম শুধুমাত্র আল্লাহর ইলমের ভান্ডারে বরাদ্দ। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, মুহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। কবি চমৎকার করে বলেন, যে বিশ্ব নবী ততক্ষণ জানেন না যতক্ষণ জিবরাইল না জানায়, জিবরাইল ততক্ষণ জানেন না যতক্ষণ আল্লাহ জিবরাইলকে কোনো কিছু না বলেন। ওই মুহাম্মদ ইবনে সিরিন ডেকে ডেকে বলেন, দেখা দিন শোনো, ওই আল্লাহর নবী 5টা জ্ঞানের কথা বুঝাইছেন, আল্লাহর নবী জানেন না, জানেন একমাত্র আল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কিভাবে হবে জানেন কি? আওয়াজ দিয়ে মিটা না। কিয়ামত কোন সময় হবে আমরা জানি না, কোন দেশের কোন পৃথিবীর কোন বৈজ্ঞানিকে জানে? কিয়ামত কখন কোন সময় কখন হবে কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। কিন্তু নবীজি কিয়ামতের আলামত বর্ণনা করে গেছেন। ওই আলামতগুলা যখন প্রকাশ পাবে, বলেন নবী তোমরা মনে করিও
কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত আর বেশি দূরে নয়। কিন্তু আমরা হাদিসের ভিতরে জানি কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখের শুক্রবার দিন আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে কিয়ামত হবে। যদিও হাদিস দ্বারা জানি, কিন্তু কিয়ামত কোন সালে হবে এটা হাদিসে উল্লেখ করা হয় নাই। কিয়ামত কখন হবে এটা কোরআনেও কোনো সালের কথা উল্লেখ করা হয় নাই, বরং নবীজি সাহাবীদেরকে বলেন যখন এইগুলা আলামত পাওয়া যাবে, অর্থাৎ বড় বড় কিছু আলামত, ছোট আলামত, প্রায় 46টা আলামতের কথা আল্লাহর নবী বলেছেন, যখনই ওইগুলো প্রকাশ পাবে তখন তোমরা মনে করিও কিয়ামত আর বেশি দূরে নয়। এজন্য হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেন কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানেন আল্লাহ। 2 নম্বর ইলম হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো আবহাওয়া বার্তার মানুষ জানে না, বৈজ্ঞানিক জানে না, কেউ জানে না মেঘ বৃষ্টি কখন হবে। কারণ দুনিয়ার আবহাওয়া বার্তা যা বলে এগুলো সম্ভাবনা বলে, এগুলো কথা উল্লেখ করে বলে সম্ভব হতে পারে আজকে বৃষ্টি হতে পারে, কিন্তু শিওর দেয় না আজকে বৃষ্টি হবে, ঠিক কিনা? শিওর দেয় না যে আজকে বৃষ্টি হবে, বলে বৃষ্টি হতে পারে বলে বৃষ্টি হয়। মুহাম্মদ ইবনে সিরিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ জানে না। 3 নাম্বার ইলম হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মায়ের মেয়ে হবে। কিন্তু মুসলমানের আপনারা বলতে পারেন হুজুর বর্তমান প্রযুক্তির সময়ে তো আমরাই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারি আমাদের ঘরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, আছে না নাই? আল্লাহ বলেন ও মানুষ, আমি আল্লাহ যখন তোমাদেরকে তৈরি করে দিলাম তখন তোমরা জানতে পেরেছো দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে এটা ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু আল্লাহ বলেন আমি ওই সময়ের কথা বলেছি যখন আমাদের মা বাবা মিলিত হয়, একজন পুরুষ আর একজন মহিলা যখন মিলিত হয়, পুরুষের গার থেকে যখন বীর্যগুলা যখন বাহির হয়ে যখন মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বীর্য রেহেমের সাথে প্রবেশ করার সময় আমি আল্লাহ বলে দিতে পারি সন্তান ছেলে হবে না মেয়ে হবে। কারণ যদি আল্লাহ তাআলা এই খবর এই সংবাদ যদি দুনিয়ার মানুষকে আল্লাহ বলে দিতেন, খোদার কসম এই পৃথিবীতে কোনো মানুষ মেয়ে জন্ম দিত না, ঠিক কি না? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তির আমল ওজন করবেন। ওজন করার পরে ওই ব্যক্তির আমলনামা ওজন করার পরে দেখা যাবে লোকটার নেকির পাল্লা কম, একটা নেকি কম আর একটা বদ আমল বেশি। একটা নেক আমল হইলে জান্নাতে যেতে পারে, কিন্তু একটা নেক আমল নাই যার কারণে জান্নাতে যাইতে পারে নাই। রাইটা বাগানের মুসলমানেরা, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি বিপদ বা মুসিবতের পড়ে মানুষের অন্তরে মায়া লাগে, আমার এলাকার আমার পাড়া প্রতিবেশীর অথবা আমার মুসলমান ভাই একজন বিপদে পড়েছে, সাধ্যমতো আমরা প্রত্যেকেরই বিপদে আমরা প্রত্যেকে দাঁড়াই মায়া করে মহব্বত করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দানে মাহশরের কথা উল্লেখ করে বলে যাদের জন্য তোমরা দুনিয়াতে আমি রবকে বলে গেলাম, ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না, সবার কাছ থেকে পলায়ন কর। কেমনে? দুনিয়াতে দেখেন কোনো মানুষের যদি সাথে যদি সম্পর্ক মানুষওয়ালা হয়,
দেখবেন স্বার্থ যত সময় আছে মানুষের সম্পর্কটাই তত সময় ঠিক থাকে, ঠিক কিনা? কিন্তু স্বার্থ যখন শেষ হয় সম্পর্ক আর বেশি সময় টিকে থাকতে পারে না, বরং সম্পর্ক থাকাকালীন অবস্থায় আপনি তার সাথে যা কিছু আমানত রেখেছেন, কথার আমানত অথবা যে কোনো জিনিসের আমানত, আপনার স্বার্থ শেষ হওয়ার পরে দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে ওই লোকটাই আপনার পিছনে আপনার আড়ালে মানুষের কাছে কাছে গিয়া আপনার গীবত সমালোচনা করে আসে না নাই? এজন্য মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন একটা সন্তান আর এক মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু দূর যাওয়ার পরে ওই মহিলাটা মানুষের কাছে বলে বেড়ায়, ও মানুষেরা শোনো, আমার কাছে স্বর্ণ এবং টাকা পয়সা, যার কারণে ওই সন্তান আমারে মা মা বলে ডাক দিতেছে, আমাকে মা বইলা কাছে আইসা যেন যাতে আমার স্বর্ণগুলা নিয়ে যেতে পারে, এজন্য তোমরা ওই সন্তানের হাত থেকে আমাকে বাঁচাও। কিন্তু ওই মহিলার সাথে যে সন্তান ছিল, সন্তান ডেকে ডেকে বলে, না, আমি কোন ডাকাত বা চোর নয়, আমি হলাম ওই মহিলার সন্তান, তিনি আমার মা। মহিলা বলে, না না, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান নাই, সে আমার সন্তান না। এই ঝগড়াঝাটি লাগার পরে যখন বিচারটা গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন তখনকার বিচারক যিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাকে বললেন, মহিলা রে, কি হয়েছে বলো না। মহিলা ডেকে ডেকে বলে, ও আলী শোনো, আমার কাছে স্বর্ণ মুদ্রা, আমার কাছে টাকা পয়সা, যার কারণে ওই সন্তান লোভ না সামলাইতে পাইরা আমারে মা মা বলে ডাক দিতেছি, যাতে আমি তাকে আশ্রয় দেই আর এই সুযোগে সে আমার কাছ থেকে স্বর্ণগুলা নিয়ে যেতে পারে। কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, বাবারে, কি হয়েছে, তোমার মন্তব্য কি? এবার ওই সন্তান ডেকে ডেকে বলে, রায় আলী, তাহলে আপনি শুনুন, ওই মহিলাটা আসলে আমার প্রকৃত মা, সে আমার গর্ভধারিণী মা, কিন্তু জানি না গো কোন কারণে আমারে অস্বীকার করে, কি কারণে আমারে ডাকাত মনে করে, আমি জানি না। আলী বলেন, তাহলে চিন্তার দরকার নাই, যেহেতু মহিলা তোমাকে অস্বীকৃতি জানায়, তুমি মহিলার সন্তান না, আমি ঘোষণা দিলাম, ও আলী, ও বাবা, সন্তান তুমি স্মরণ করো, আমি তোমাকে ঘোষণা দিলাম, ওই মহিলা তোমাকে বলে যাইতে পারে, ওই মহিলাটাই তোমাকে যদিও অস্বীকার জানায় আর সে বলতেছে তুমি তার সন্তান না, তাহলে শোনো রে, আজ থেকে তুমি হলে আমি আলীর সন্তান। সুবহানাল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, হযরত আলী যখন ডেকে ডেকে বলেন, বাবা, চিন্তার কোনো দরকার নাই, আজ থেকে তুমি হলা আমি আলীর সন্তান। শোনো রে, আমার দুই সন্তান হাসান আর হোসাইন আজ থেকে তোমার ভাই। হযরতে ফাতেমা তোমার মা, এমনি ওই সন্তান আনন্দে আত্মহারা। যদিও মহিলাটা আমারে অস্বীকার জানায়, কিন্তু আমি নবীর পরিবারের আহলে বায়াতের লোক পেয়েছি। আলী আমার বাবা,
হাসান আর হুসাইন দুই ভাই হলো আমার ভাই, ফাতেমা হলেন আমার মা, আর দুনিয়া এবং আখিরাতের সরদার যিনি রাহমাতুল লিল আলামিন হলেন আমার নানা জান। বিদায় আমার টেনশন করার কোনো দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। যেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, দুনিয়াতে মানুষ কিছু কারণে, স্বার্থের কারণে মানুষ একে অন্য বলে যায়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ওই সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দিলেন, এমনি আলী মহিলাটাকে লক্ষ্য করে বলেন, মহিলা গো, আমার এই সন্তানকে আমি বিবাহ করাইতে চাই। রে মহিলা সব, আমি আমার এই সন্তানকে বিবাহ করাইতে চাই, আর এই বিবাহের পাত্রী হিসাবে আমি তোমাকে পছন্দ করেছি, তোমার মতামত কি? কারণ আলী বুঝতে পেরেছেন, এজন্য তিনি হিকমত প্রকাশ করলেন, যার বেলায় আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর নবী বলেন, আমি হলাম ইলমের শহর, আর ওই এই শহরের দরওয়াজা হলো হযরতে আলী, আমার আলিম। যেই বকর দিয়ে আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, মহিলা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে আর বলেন, আলী আপনি কি বললেন, কি বুঝাইতে চান? ইসলাম এবং মুসলমান শুধু না, পৃথিবীর কোনো বিধানে এবং শরীয়তের কোনো বিধানে মা এবং ছেলের কোনোদিন বিবাহ বৈধ হতে পারে না। আলী এবার বুঝতে পারলেন, মহিলাকে বললেন, রে মহিলা, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি হিকমত প্রকাশ করলাম, দেখি তোমার মন্তব্য কি হয়। তাহলে মহিলা আমার কাছে জবাব দাও, নিজের আপন সন্তানকে নিজের কাছ থেকে দূরে ঠেলার কারণটা কি? তাকে চোর ডাকাত অপবাদ দেওয়ার কারণ কি? এমনি মহিলা ডেকে ডেকে বলে, আলী রে, ও নবীর সাহাবী আলী, আমি গরিব, আমার কোনো সম্পদ নাই, আমি হলাম খুবই গরিব, আমার ঘরে একবার চুলায় আগুন ধরলে 3 দিন ধরে না, কিন্তু আমার সন্তান সহ আমি কিভাবে খাইব, কি উপার্জন করব? এজন্য আমি কোনো কৌশল করে আমার সন্তানকে আপনার পরিবারেই রাখতে চেয়েছিলাম, আর আমি যদি না খেয়ে মারা যায় কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার সামনে আমার সন্তান না খেয়ে মরবে, এটা আমি মা বরদাস্ত করতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানেরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দার আমলনামা ওজন পেশ করা হবে, মিজানের পাল্লায় দেখা যাবে একটা নেকির জন্য জান্নাতে যেতে পারে নাই। আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে যাও, দুনিয়াতে যাদের জন্য আমি আল্লাহকে বলে গেলাম, দেখো দুনিয়ার মানুষ তোমাকে আজকে কিয়ামতের কঠিন ময়দানে কোন নেকি দিয়া সাহায্য করে কিনা। ওই লোকটা যখন তার মায়ের কাছে যাবে, বলবে, মা আমি আপনার সন্তান, মাগো দুনিয়াতে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছিলেন, যেই কষ্টের কথা যেই ঋণ কোনোদিন সন্তান মায়ের পরিশোধ করতে পারে না। ওগো আম্মা জান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি একটা নেকির জন্য আটকা পড়ে গেলাম, মাগো আমাকে কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? ওই কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে বলবে, সোহকান দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, কারণ জাননি আমি সন্তান দুনিয়াতে কোথায় থেকে পাবো।
দুনিয়াতে তো আমার বিবাহ হয় নাই। বাস্তব কথা হলো বিবাহ না হইলে সন্তান কোথায় থেকে পাওয়া যায়? ওই ময়দানে মাশরে মা বলে আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই। কি দাও তার আগে খুললাম না। হযরত রাসূল বলেন ওই দিন মা বল অস্বীকার জানাবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমি সন্তান কোথায় থেকে পাবো? দূর হও, তোমারে আমি চিনি না। ওই লোকটা যখন নিরুপায় হইয়া বাবার কাছে যাবে, ঠিক তেমনি ভাবে বাবাও অস্বীকার করবে, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমি বিবাহ করি নাই, দূর হয়ে যাও। ধারাবাহিকভাবে ওই লোকটা যখন ভাইয়ের দরবারে যাবে, ভাইয়ের কাছে যাবে, ভাইকে বলবে তুমি আমার আপন ভাই, তুমি আমার জন্য দুনিয়াতে অনেক কিছু করেছিলে, অনেক মহব্বত, অনেক আদর ভালোবাসা দিয়েছিলে। বাইরে আজকে ময়দানে মাশরে আমি একটা নেকির জন্য আটকা পড়া গেলাম, আমাকে কি একটা নেকি দিয়ে সাহায্য করা যায় না? ভাই অস্বীকার জানাবে, বন্ধু বান্ধব সহপাঠী পাড়া প্রতিবেশী সবাই অস্বীকার জানাবে, কেউ কাউকে চিনবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দারে দুনিয়ার মানুষের মায়ায় ভালোবাসায় পড়ে আমি রবকে ভুলে গিয়েছিলাম, কিন্তু আজকে কঠিন ময়দানে ওই সমস্ত ভালোবাসার মানুষ, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বন্ধু বান্ধব সহপাঠী সবাই বলে গিয়েছে তোমার কেউ চেনে না, কেউ চেনে না, অস্বীকার করে পলায়ন করে গেছে। বাজা যাও রে বান্দা যাও, তোমার মা বলে যাইতে পারে, তোমার বাবা বলে যাইতে পারে, তোমার ভাই তোমারে বলে যাইতে পারে, আমি আল্লাহ গোলাম রহমান, আমি আল্লাহ গোলাম রহিম। দুনিয়ার মানুষ সবাই তোমারে বলে গেলেও আমি আল্লাহ আমার বান্দা বলতে পারি না। একটা নেকির জন্য তুমি যখন জান্নাতে যেতে পারো না, আমি আল্লাহ দয়া এবং মেহেরবানির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا شبه ولا مثل ولا كفو لمولى، لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এত মায়া, এত দয়ার সেই আল্লাহ, যে আল্লাহ দুনিয়াতে এত গুনাহ করি, এত নাফরমানি করি, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে গজব দিয়ে আল্লাহ মারেন না। আল্লাহ অপেক্ষায় থাকেন, দেখি আমার বান্দা এখন আমার নাফরমানি করেছে, দেখি সে আমার নাফরমানির উপর অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া আমি আল্লাহর কাছে চাই কিনা, আমি আল্লাহর কাছে চাই কিনা। এভাবে শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দা বান্দির দিকে তাকাইয়া থাকে, কোন সময় আমার বান্দা, কোন সময় আমার বান্দি আমারে রব বলে ডাক দিবে, আর আমি আল্লাহ এই ডাকে এত খুশি হইয়া তার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহান। এই জন্য মৃত্যুর কখন আমার আসবে
এই জন্য আমরা মৃত্যু থেকে দূরে থাকার চেষ্টা করি, মৃত্যুকে আমরা ভয় করি। আল্লাহ রসুল বলেন না, মৃত্যুকে ভয় করিয়ে না। রসুল বলেন আকসিরু যিকর হাযিমিল লাযাতিল মাউত, মৌতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। রসুল বলেন কোনো মানুষ যদি প্রতিদিন 20 বার মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা মৌতকে স্মরণ তো করি না, বরং আমরা সারাটা জীবন 100 বছর 200 বছর হায়াত পাওয়ার জন্য অনেক তামান্না আমরা করি। দুনিয়াতে বেশি দিন থাকার অনেক আকাঙ্ক্ষা আমাদের মনে জাগে। দুনিয়ার ধন সম্পদ আমাদের বেশি হোক, এটা প্রত্যেকেই তামান্না আকাঙ্ক্ষা করে। ও মুসলমান, এই ধন সম্পদ, এই মৃত্যুর হায়াত আমার চিরস্থায়ী নয়, বরং আমার কোনো কিছু আমার সাথে থাকবে না। যদি আমার আপনার সাথে নিয়ে যেতে হয়, সম্পদ যাবে না, টাকা যাবে না, সন্তান যাবে না, কেউ যাবে না, যেতে হবে আমি একা। ঠিক কি না? যেতে হবে আমি একা। মৃত্যুর স্বাদই আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলুন, যারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে, ফাইন্নাহু মুলাকিকুম, আর সেই মৃত্যু তাদের সাথেই মোলাকাত করবে। যে মৃত্যু থেকে মানুষ পালাইবার চেষ্টা করে, সেই মৃত্যু তাদের সাথে মোলাকাত করবে। এখন যেখানে থাকুক না কেন কোনো সমস্যা নাই, আজরাইল মালাকুল মউত তার স্থানে, তার সামনে গিয়ে হাজির হবে। এই জন্য মালাকুল মউত আজরাইল হাজির হবে। কোন সময় হবে, কখন হবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহ বলে, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, মানুষের মৌত যখনই হাজির হবে, তখন মালাকুল মউত আজরাইল মৃত্যুর জন্য 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড কম হবে না। নির্ধারিত সময়ের ভিতরেই মালাকুল মউত আজরাইল এসে আমার আপনার জান বাহির করে নেবে। এই জন্য মুসলমান, যেহেতু মালাকুল মউত আমাদের জান মানে মৃত্যুবরণ করতে হবে, তো মৃত্যু যেহেতু করতে হবে, জান্নাত আমাদের পূর্বের বলেছিল, ওই জান্নাতে কারা কারা যেতে চাই? কারা কারা একটু হাত তুলুন। কারা কারা যেতে চাই? আমরা প্রত্যেকেই যেতে চাই, এটা আশা। কিন্তু আমরা এই জান্নাতে যেতে হলে দুনিয়াতে এই আমল, ঈমান আর আমল, নেক আমলের দরকার আছে না? না, অবশ্যই দরকার আছে। এজন্য আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, বুদ্ধিমান কারা জানোনি? সাহাবীরা সব বুদ্ধিমান হলো তারা যারা এই পৃথিবীটাকে আখিরাতের কর্মক্ষেত্র বানাইয়া মৌতের সময়, মৌতের পরবর্তী জীবনে ঈমান আর নেক আমল নিয়ে আসতে পারে, নেক আমল করতে পারে। মৃত্যুর পরকালীন জীবনের জন্য যারা নেক আমল দুনিয়ার জমিনে সঞ্চয় করে, এরা হলো প্রকৃত বুদ্ধিমান। এই জন্য মুসলমানেরা মৃত্যুকার কখন হবে জানা নাই, কেউ জানে না। কোন সময় মালাকুল মউত আজরাইল আসবে, কখন আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, সবাই চলে গেছেন, আমিও একদিন চলে যাব। কেউ এই রঙিন পৃথিবীতে যে বেশি দিন থাকবো না। কিন্তু যাওয়ার আগে আগে মৃত্যুর সামানা আমাদের প্রত্যেকেই জোগাড় করতে হবে। কিন্তু যদি শূন্য হাতে এই পৃথিবীর জমিন থেকে ছেড়ে যায়, দুনিয়ার জমিন থেকে যদি শূন্য হাতে বিদায় নিয়ে যায়, নবী বলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবরের জগৎটাই হবে প্রথম জগৎ।
যেই জগতে আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্ব নবী বলেন দুনিয়ার মানুষেরা শুনুন, এই কবর হলো কারো জন্য জান্নাতের বালাখানা, আবার কারো জন্য হলো তো জাহান্নামের গর্ত। আল্লাহর নবী বলেন এই কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি কবর হলাম একাকীর ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হলাম আলোবিহীন ঘর। আমার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে কোনো সাথী নাই, আমার ঘরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, আমার ঘরে কেউ থাকবে না। যদি তোমরা আমার ভালো ব্যবহার পাইতে চাও, এই দুনিয়ার জমিন থেকে ঈমান আর নেক আমল সাথে নিয়ে আইসো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যেই কথাটা বলতে চায়, মানুষ কখন মারা যাবে কেউ জানে না, কেউ জানে না। আমাদের মাযহাবের ইমামদের একজন ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ওই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একদিনের ঘটনা, তিনি তার মনে মনে ধারণা হলো আমি মদিনাতে অবস্থান করতেছি, আমার মনের ইচ্ছা আমি যদি ইমাম মালিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, তাহলে আমার দাফন যেন এই মদিনাতে হয়, আমার দাফন যেন এই মদিনাতে হয়। কারণ হলো এই মদিনাতে আমার নবী শুয়ে আছেন, আমার নবী শুয়ে আছেন। হযরত ইমাম মালিক বলেন, আমার নবীর খাতিরে আল্লাহ তাআলা আমাকে কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিবেন, এমন ধারণা। কিন্তু ইমাম মালিক বলেন, আমার মন চায় যে আমি মরার আগে আমি যেন একবার, আমি যেন শেষবারের মতো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি। কিন্তু আমি যে বাইতুল্লাহ তাওয়াফ করব, আমি যদি বাইতুল্লাহ মারা যাই, মক্কায় মারা যাই, তাহলে মক্কার মানুষেরা আমাকে সেখানে দাফন করবেন। কিন্তু মক্কায় যে আমার দাফন করার আমার আশা পূর্ণ হলো না, এখন কি করতে পারি? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখনই তিনি ইস্তেখারার আমলে রয়ে গেলেন। ইস্তেখারার আমল করতে গিয়া এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের সামনে। বারবার লক্ষ্য করে দেখুন, হযরত ইমাম মালিক বলেন, আমি যেই মুহূর্তে স্বপ্ন যোগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাইলাম, এমনি আমি সালাম দিলাম, সালাম পেশ করলাম, এমনি আমি বিশ্ব নবীকে উদ্দেশ্য করে বললাম, ও নবীজি, আমার মনের একটা তামান্না, আমি যেন এই মদিনাতে যেন আমার দাফন হয়। কিন্তু ও নবীজি, মরণের শেষ ইচ্ছার আগে, মরণের আগে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই। ও নবীজি রাহমাতুল লিল আলামিন, বলুন লাগো আমি ইমাম মালিক কতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারি, কতদিন বেঁচে থাকবো? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে ইমাম মালিককে এভাবে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন, কোনো কিছু কথা বলেন নাই। হাতের 5টা আঙ্গুল তিনি বুঝাইলেন, দেখাইলেন। এমনি ইমাম মালিক বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। ইমাম মালিক বলে, আমি আল্লাহর নবীকে স্বপ্ন যুগে আমি কতদিন বাঁচবো কথাটা বলছিলাম, কিন্তু নবীজি এর জবাবে কোনো কথা না বলে তিনি আমাকে হাতের 5টা আঙ্গুল দেখাইলেন। এখন এই 5টা হাতের 5টা আঙ্গুল দ্বারা উদ্দেশ্য কি? আমি কি এই পৃথিবীর জমিনে 5 দিন বাঁচবো, নাকি 5 মাস, নাকি 5 দিন যদি বাঁচি, তাহলে আমি আর মক্কায় যেতে পারবো না, আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবো না। কিন্তু 5 মাস যদি বাঁচি, তাহলে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে পুনরায় মদিনাতে চলে আসতে পারি। কিন্তু ইমাম মালিক বলেন, ওই ব্যাখ্যাটা আমি জানতে পারি না। আমি আমার মনের ভিতরে কি যেন একটা ঘুরপাক খাইতে আরম্ভ করলো। কারণ মেয়ে জন্ম দিলে
তাকে শিখি খুবই মানে দেখা যায় দুঃখিত, তার চেহারার ভিতরে কষ্টের চাপ থাকে। মেয়ে হইলে কিন্তু দেখা যায় পাশের ঘরের মানুষও বুঝতে পারে না যে তার ঘরে মেয়ে হয়েছে। কিন্তু ছেলে যদি হয় দেখবেন আপনাদের ইটা চা বাগানের মুন্সিবাজার, মৌলভীবাজার যা কিছু আছে তার বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়া মিষ্টি বিতরণ করে বিভিন্ন কিছু খাওয়ায় আর বলে দোয়া করিও আল্লাহ আমার একটা ছেলে সন্তান হয়েছে। কিন্তু মেয়ে সন্তান হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে যদি তারে বলা হয় ভাই শুনলাম তোমার নাকি মেয়ে সন্তান হয়েছে, মুখটা বেজার করে বলে ওই আল্লাহ দিছে আমার একটা মেয়ে। আছে না নাই? এমন মানুষ আছে না না? আল্লাহর নবী বলেন যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় তার ঘরে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। যার ঘরে 3টা কন্যা সন্তান থাকে, আল্লাহ রাসূল বলেন 3টা কন্যা সন্তানকে দ্বীনি শিক্ষা দিয়া কোনো নেককার আল্লাহওয়ালার সাথে যদি বিবাহ দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহর 3টি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য মেয়ে সন্তান হইলে কষ্টের কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহর নবীর মেয়ে ছিলেন কয়জন? 4 জন। কয়জন? আল্লাহর নবীর তো কোনো ছেলে সন্তান ছিল দুনিয়াতে, আসার পরে মারা গেছেন। কিন্তু নবীজি তো খুশি, এজন্যই তো নবীজি বলেন যে তার সন্তানদের বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুশি হন নাই, মানে বেজার হন নাই, খুশি হয়েছেন। এজন্য আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন কন্যা সন্তান হলো বাবা মার জন্য রহমত। কারণ দেখেন বাবা যদি অসুস্থ হয়, মা যদি অসুস্থ হয়, স্বামীর বাড়ি থেকে আইসা মেয়ে বাবার খেদমত করে, মার খেদমত করে। কিন্তু ছেলের বউ সব না, হাজারে একজন মিলে ছেলের বউ। কিন্তু ছেলে এবং ছেলের বউ বাবা মা অসুস্থ থাকলে দেখবেন ওই সময় ছেলের বউ ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। এমন মানুষ আছে না না? এমন সমাজে অনেক মানুষ আছে। না না না, এমন হবে না। এই জন্য মেয়ে হলো রহমত। হযরত মুহাম্মদ ইবনে সিরিন বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ কোরআনের 3 নম্বর কোয়ালিটি, 3 নম্বর ইলম বলেন মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা জানেন আল্লাহ। এবার মুহাম্মদ ইবনে সিরিন বলেন 4 নম্বর ইলম হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল সে কি উপার্জন করবে, সে কি খাবে, এটা একমাত্র জ্ঞানকে জানেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ জানে না আগামীকাল সে কয় টাকা রুজি রোজগার করবে, কয় টাকা কিভাবে উপার্জন করবে। এই রিজিকের উপার্জনের অবস্থা ইলমটা একমাত্র আল্লাহ জানেন। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষের মরণ কখন হবে, কোন অবস্থায় হবে, কেমনে হবে, এটা দুনিয়ার কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। ওই মুহাম্মদ ইবনে সিরিন বলেন রাখাতিম যাও, স্বপ্নের ব্যাখ্যাটা গিয়ে তুমি তোমার ইমাম মালিককে গিয়ে বলো আল্লাহর নবী যে 5টা আঙ্গুল দ্বারা এই 5টা ইলমের কথা আল্লাহ বুঝাইছেন। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, আল্লাহ জানেন। 2 নাম্বার হলো মেঘ বৃষ্টি কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। 3 নাম্বার হলো মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আল্লাহ জানেন। 4 নাম্বার হলো মানুষ আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, এটা জানেন আল্লাহ। 5 নাম্বার হলো মানুষের মরণ কখন হবে, কোন সময় হবে, কিভাবে হবে, এটা জানেন আল্লাহ। আল্লাহর নবী বুঝাইছেন ও ইমাম মালিক তুমি আমার কাছে তুমি কতদিন বাঁচবা জানতে চেয়েছো। আল্লাহর নবী বুঝাইতে চান ও ইমাম মালিক তুমি কখন মরবা, কোন সময় মরবা, এটা আমি নবী জানি না, জানেন কে? আল্লাহ। আল্লাহ জানেন। এই জন্যে মৃত্যু যেহেতু আমরা প্রত্যেকেরই হবে, সুখে শান্তিতে আর জান্নাতে আরাম আয়েশে যদি থাকতে হয় একমাত্র এই দুনিয়ার জমিনে আখিরাতের কর্মক্ষেত্র বানাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া। কারণ হলো মৃত্যুর কথা স্মরণ হলে মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে। কিন্তু আমরা উপস্থিত সময়ে কোনো মানুষ মারা গেলে দেখা যায় আমরা ওই সামান্য উপস্থিত সময়ে আমাদের অন্তরটা সামান্য নরম হয়,
কিন্তু দেখা যায় মানুষটার কয়েকদিন চলে যাওয়ার পরে আমার মন আবার পাথরের মতো শক্ত হয়, আবারই আমরা গুনাহের মধ্যে লিপ্ত হই। না, এমন করা যাবে না। আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ? নেক আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, মৃত্যু যেহেতু আমাদের প্রত্যেকেরই হবে, আমাদেরকে চলে যেতে হবে, এই জন্যে নেক আমলের প্রয়োজন আছে না নাই? আছে। কারণ নেক আমল ছাড়া জান্নাতে নেক আমলই হবে আমার আপনার জীবনেরই সাথী। দুনিয়ার কোনো কিছুই আমার সাথে হবে না, নেক আমল হবে আমার আপনার সাথী। কারণ নেক আমল যদি আমরা সঠিকভাবে করতে পারি, কেমন নেক আমল মানুষেরা করেছেন আর আমরা কেমন নেক আমল করি, আমাদের মধ্যে যেই ইমানের দুর্বলতা, আমাদের মধ্যে যেই পরিমাণ নেক আমলের দুর্বলতা, ওই ইমান আর নেক আমলের দুর্বলতা নিয়ে কখনোই আমরা জান্নাতের আশা রাখতে পারি না। কিন্তু যদিও আমরা অল্প আমল করি, অল্প আমল করার পরেও অল্প আমল যদি করি, সেই আমল যদি রেজায়ে মাওলার জন্য হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে দেখবেন ওই আমলটাই নাজাতের জরিয়া হবে। এই জন্যে আমল করার দরকার। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওই ভারতের একটা মিনার আছে, কুতুব মিনার। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি যার নামে দিল্লির ওই কুতুব মিনার এখনো আছে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি যিনি ছিলেন খুবই আল্লাহওয়ালা বুজুর্গ, বাদশাহ ছিলেন। কিন্তু দেখা গেল উনি মারা যাওয়ার আগে তার খাদিমদেরকে ওসিয়ত করেছিলেন একটা, আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার জানাজার নামাজের ইমামতি যাই করবে তার মধ্যে 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 4টা গুণ। 4টা গুণ থাকতে হবে। যদি ওই 4টা গুণ সঠিকভাবে পাওয়া যায়, 4টা গুণ পাওয়া যায়, তাহলে তার মাধ্যমে আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। যদি ওই 4 গুণওয়ালা কোনো ব্যক্তি না পাওয়া যায়, কথা বুঝবেন, যদি ওই 4 গুণওয়ালা কোনো মানুষ না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমার দাফন করে দিবা। দেখা গেল কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পর জানাজার মাঠ উপস্থিতি হাজার হাজার অনেক মুসল্লিয়ানে কারাম খাদিম ডেকে ডেকে বলতেছেন যে আমাদের খাজা ওসিয়ত করে গেছেন একটা, যার ভিতরে 4টা গুণ থাকবে, ওই ব্যক্তি তার জানাজার নামাজের হকদার হবে। যদি 4টা গুণ না থাকে তাহলে বিনা জানাজায় দাফন করা হবে। এটা আমাদের খাজার ওসিয়ত। এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির যখন জানাজার সামনে যখন আলোচনার মাধ্যমে যখন খাদিমেরা যখন এই এলান করল, রে মুসল্লিরা শুনো, আমাদের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি একটা ওসিয়ত করে গেছেন 4 গুণওয়ালা। 4 গুণওয়ালা যাদের মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি আজকের জানাজার নামাজের ইমামতির হকদার। 1 নাম্বার হলো যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন তাকবীরে উলা নামাজ ছাড়ে নাই। যেদিন থেকে বালিগ হওয়ার পর থেকে তাকবীরে উলা যার কোনোদিন কাজা হয় নাই। 2 নাম্বার গুণ হলো যেই ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে আসরের 4 রাকাত সুন্নত, ফরজের আগে 4 রাকাত সুন্নত যার কোনোদিন কাজা হয় নাই। মুসল্লিরা শুনো, 3 নাম্বার হলো যেই ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে জীবনে যার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই,
তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 4 নাম্বার হলো যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন পরনারীর দিকে এই চোখ দ্বারা তাকায় নাই। এমন 4 গুণওয়ালা যদি কোনো মানুষ এই মজলিসে থাকো তাহলে সে জানাজার নামাজের হকদার। আর যদি এমন গুণ না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় দাফন করা হবে। এই এলান করার পর কোনো মানুষ কথা বলে না, কেউ কোনো কথা বলে না, প্রত্যেকে মাটির নিচের দিকে দৃষ্টি দিয়ে চিন্তায় পড়ে গেছে। হায় হায় রে, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি যেই 4টা গুণের কথা বললেন, অনেক মানুষ বলে আক্ষেপ করতেছে আমরা দুনিয়ার জমিনে আসার পরে এতদিন থাকার পরেও ওই 4টা গুণ আমরা নিজেকে আয়ত্তে আনতে পারলাম না। কিন্তু দেখা গেল কোনো মানুষ যখন কথা বলে না, এমনি দেখা গেল পেছন দিক থেকে একজন লোক যুবক দাঁড়াইয়া গেছে। ও খাদেমেরা, খাটিয়াটা কাঁধে নিবা না, খাটিয়াটা কাঁধ থেকে তোমরা মাটিতে নামাও। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই জামানার যে যুবক দাঁড়িয়ে গেছে আমি জানাজার নামাজের ইমামতি করব, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার লাশের সামনে আইসা তিনি কাপড়টা সরাইয়া যখন চেহারাটা বের করে দিলেন, কপালের ভিতরে চুমু দিলেন, আর ওই যুবক ডেকে ডেকে বলে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার আমলটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে গেলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আমি এমন ভাবে আমল করেছি যাতে যেই আমল আমার স্ত্রী জানে না, আমার সন্তান কেউ জানে না, জানেন শুধু একমাত্র আল্লাহ। আজকে সেই আমলটা তুমি আমাকে, আমার এই আমলটা ভারতের মানুষের কাছে, দিল্লির মানুষের কাছে প্রকাশ করে দিলা। ও খাজা কুতুবউদ্দিন, আমি তো আপনার জানাজার নামাজের ইমামতি করব, জানি না গো কোনো দিন যদি আমার এই আমল প্রকাশের কারণে আমার ভিতরে অহংকার এসে যায়, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি যদি কোনোভাবে আটকে যাই, তাহলে আপনি আমাকে সাথে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন, আমাকে একা রেখে চলে যাবেন না। আমি আপনার জানাজার নামাজের ইমামতি করতেছি। দেখা গেল ওই লোকটা যে যুবক নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যখন তিনি জানাজার নামাজের ইমামতি করলেন, ওই লোকটাই ছিল একজন যুবক। আবার অন্যদিকে ছিলেন এই যুবকটাই একজন শাসক, একজন বাদশাহ, যার নাম হলো বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য বখতিয়ার খাকি যে 4টা গুণের কথা উল্লেখ করেছেন, এখান থেকে 2টা গুণের 2টা পয়েন্টের কথা বলি। একটা কথা বলেছেন যে কোনো মানুষ যে বালিগ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আর আমরা সারাটা রাত আমরা বেহুদা কাটাই, সারাটা রাত আমরা অযথা কাটাই, মোবাইল ব্যবহার করে আমরা কাটাই। কিন্তু দেখা গেল এই মোবাইল ব্যবহার করে অযথা সময় আমরা কাটাইয়া রাত কাটাইছি। কিন্তু কেউ যদি শেষ রাতে উঠিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য অপেক্ষায় থাকি, আমার বান্দা আমারে ডাক দিবে। আর আল্লাহ বলেন আমারে ডাক দেওয়ার সাথে সাথে তার যত কিছু চাহিদা আছে, যত কিছু আবদার আছে